বাজান এই কাবা হাতিম এমন একটা দামি জায়গা, কেউ যদি জীবনে 1-2 রাকাত নামাজ পড়ে ডাইরেক্ট তার দোয়া কবুল হয়ে যাবে। কাবা হাতিমে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন একবার হলো আপনাদের যাওয়ার তৌফিক দান করে দেয়। এবার যান, আমি গত রমজানে যখন কাবা হাতিমের মধ্যে বাজান নামাজটা পড়তেছিলাম, কপালটা লাগাই আমার মওলাকে ডেকে ডেকে বললাম, মালিক রে, তুমি তো আমাকে কতবার আসার সুযোগ দান করলা, কত মানুষ আছে মালিক, এই কাবা হাতিমে আসতে পারে নাই। তুমি তাদের একটা বার আসার সুযোগ দিয়ে দিবে। বাজান উম্মে হানি হুজুরের ফুপির ঘরের থেকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাবা হাতিমে শোয়া দিলেন। রাত 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীর পায়ের কাছে একটু জিব্বা লাগায় দিলেন। জিব্বা লাগানোর আওয়াজ পাইয়া নবীর ঘুম ভেঙে গেল। বাবা ঘুম ভাঙ্গে আমার এতিম নবী লাভ দিয়ে দাঁড়ায় বলে, জিবরাইল রে, শরীরে ব্যথা, কারণ তায়েফের মাঠে মাইর খাইছি, শরীরে এত আঘাত আমি সহ্য করতে পারি নাই রে জিবরাইল, এখন আবার ব্যথা দেওয়ার জন্য কই লয়ে যাইবা? নবী আপনারে ব্যথা দিতে নিব না, আপনার শরীরটা আরামদায়ক করার জন্য আল্লাহর বাড়িতে নিব। বাজান আমার নবী শুনিয়া মুস্কি মুস্কি হাসে আবার কান্দে, আমারে আল্লাহর বাড়ি লয়ে যাইবা? ও জিবরাইল, ঠিক আছে আমি আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমার উম্মতের কাছে আবার ফিরে আসবনি। উম্মতের কান্ডারি নবী আমার, আজকে সেই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক গালি দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের দুরূদ শরীফটা পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কলবে একটা ধাক্কা হবে আল্লাহ 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 এই ওই হ্যালোজিং আওয়াজটা লাইটটা বন্ধ করে দেন তো এই হ্যালোজিং ওই যে সামনে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম আরো জোরে বলেন এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় দাওয়াত খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ মাস্টার বাড়াও টন বেজ বাড়াও এটা কি বন্ধ চালু দাও আওয়াজ ধরে দাও একটা স্পিকার আমার দিকে ঘুরাও হাজি কালাচাঁদ ব্যাপারী ও লালচাঁদ ব্যাপারী না লালচাঁদ ব্যাপারী তালিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে প্রতিষ্ঠাতা পরিচালক হাজি আব্দুল বাকি মিয়া হাবিবুর রহমান হাবিব আজকের মাহফিলের যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমারও অত্যন্ত মহব্বতের মানুষ চেয়ারম্যান সাহেব হাবিবুর রহমান হাবিব সাহেব আজকের মাহফিলে যিনি আজকে প্রধান অতিথি আপনাদের আজকের মাহফিলের সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা ইনায়েতুল্লাহ বিন মুস্তাফা সাহেব প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান হোসেনপুর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন মাগরিবের নামাজের পরে হুজুর অনেক বড় বিজ্ঞ আলেম এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব মাহবুবুর রহমান সাহেব এবং সবেমাত্র ওয়াজ করলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ যার কণ্ঠে অনেক মধু দিয়েছেন আল্লাহ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব মাদ্রাজুল আলিয়া মুহাদ্দিস টাইগারহাট চরপুর সুন্নতি মাদ্রাসা আজকের মাহফিলে আরজ গুজার ফয়জুল্লাহ সাহেব
আসলে আজকে আমার সফরটা এতই কষ্টকর, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গতকালকে আমার মাহফিল ছিল একবারে বাংলাদেশের লাস্ট, সে রংপুর সৈয়দপুর। গতকালকা কুয়াশার কারণে বিমান ডিলে হয়ে 4 ঘন্টা বসে রয়েছে বিমানবন্দরে। আজকেও প্রায় 4 ঘন্টার উপরে বসা, কুয়াশাও সারে না, বিমানও আহে না। বিমানের সফর যে কত কষ্ট আমি আপনাদের বুঝাইতে পারবো না। বিমান তো দেখা যায় অল্প সময়ের ভিতরে আসে, কিন্তু বিমান অনেক কষ্ট, বসে থাকার লাগে। যারা দাঁড়ায় আছেন এই যে গেটের সামনে, খেসুরির পার্টি জানি খেসুরির সময় লেবু বিহানে, ঠিকই যখন খেসুরির সময় বসস না, কেউ নয় কিন্তু উঠাই দেবো সবগুলো কয়ে দিয়েছি। এরপরে ঘুরে এ খয়েরি পাঞ্জাবি, এ ভলান্টিয়ার, এ ভিতরে বাহ হন, তোকে কোনো কাম নাই এখন। একজন দাঁড়ায় থাকবে, ডাইন পাশে আসো, ডাইন পাশে, দক্ষিণ পাশে আসো, আল্লাহ কবুল করেন সরকার আমিন। ওহেনে বয়ে পড়ছে, আর এদিকে এখন এদিক তো জায়গা খালি, পথে বয়ে রয়েছে মগাগুলা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা আর একবার বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আজকে ভাবছিলাম আজকের মাহফিলটা মিস করব, সত্য কথা, কিন্তু আমার মোহাব্বতের মানুষ হাবিবুর রহমান চেয়ারম্যান, আসলে চেয়ারম্যান আমি অনেক দেখছি, কারণ এই লোকটার মতো ফ্রেশ মনের মানুষ কম দেখছি। উপর দিয়ে কি আসে না আসে আমার দেখার বিষয় না, কিন্তু অন্তরটা অনেক ভালো। ভাই উপরে চেহারা সুন্দর, ভিতরে কালা, ওইটা ভালো না। উপরে কালা ভিতরে ভালো, ওইটাই ভালো। কথা কন না কি আপনাকে মন খারাপ নেই? মন খারাপ করে না, খিচুড়ি আছে মেলা ডেক, যা আছে সারা রাত খাইলেও শেষ করতে পারবেন না। জনমের খাওয়া খাবেন আজকে, পুরা বছর পোষাই দেবেন আজকে। চেয়ারম্যানের মাহফিল আপনি কি মনে করেন মিয়া? আত্মাটাই তো কলিজাইটা বড়, আলহামদুলিল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা, জোরে বলেন হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। গতকালকে রংপুরে যেই কটা লোক আমার ডাইন পাশে দাঁড়ায় আছিল, আপনার যা হয়েছেন এর 10 গুণ। প্যান্ডেলে বসা তো বাদই দিলাম, অতএব মনে দুঃখ নাই, আশেপাশে আর ওয়াজ আছে তো, আর আগের থেকে খিচুড়ির কথা কয় নাই। ওয়াজ মোয়াজে কাম হইতো না যদি খিচুড়ির নাম আগের থেকে নিত, যদি খালি পোস্টারে লিখে দিত ওয়াজের পরে মাশাআল্লাহ পাতলা খিচুড়ি আছে, দেখতেন মানুষ আইরে সুবহানাল্লাহ। তবে ইনশাআল্লাহ প্যান্ডেলে জায়গা হবে না, ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এই কাম করবেন আপনারা, আমি বুঝি নাই, আপনারা আমার এলাকার মানুষ, এই কাম করবেন। যাক যা হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করেন আমিন। আল্লাহ যারা আসছে বসছে, যারা দোকানের সামনে আছে, তাদের সবাইকে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেন। তাহলে এবার বলবেন, এটা হলো মিরাজের চাঁদ। এই চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন তো। কোথায় গেছে? এবার এই লাল চাই, এই কই যারে শোনে দিকে, সেটা কোন দিকে যায়? আমার হাত দিয়ে দেখে কোন দিকে গেছিল, যাক আইয়ে বলতেছে তোর স্যান্ডেল নিব না, তোর যে স্যান্ডেল কটকটির দোকানে নিব না, তুই যে স্যান্ডেলটা সংরক্ষণ করলি, যাক বালা তারপর আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার দিকে তাকান, এই মাসে ইজা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবার লেগে না রমজান। দেখছেন কি সুন্দর দোয়া। এটা যদি কেউ পুরা মাসে পড়ে, এই মোবাইল টোবাইল সব বন্ধ করেন, এইটা যদি এই রজব মাসে কেউ পড়ে 5 ওয়াক্ত নামাজে এবং শাবান মাসেও পড়ে, আল্লাহ সুবহানাহু একটা বোনাস দেয়। যদি আপনি আগামী মাসে এই দোয়াটা পড়েন, তাহলে আগামী বছর রজব পর্যন্ত আল্লাহ আপনারা বাঁচায় রাখবে। আরো জোরে কর। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক 1 বছরের গুনাহ আপনারা মাফ করে দিবে।
আল্লাহ যারা এই দুগাটা পড়বে বা মুখস্থ করবে এদের সবার হায়াতকে ভালো রাখবা। বলেন তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। খুব প্রেম লাগায় পারবেন, কারণ এই দোয়াটা আমার নবী বেশি বেশি পড়ছে। এই চা দুদিত হলেই বেশি বেশি পড়ছে। ইকপ করো, ইকপ টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। তোমার মাইক ভালো, কিল্লিগা কিপটামি করতেছো মিয়া। মাইকের আওয়াজ গুলির মতো দাও, আমার কানে গুলির মতো আইলি সব ঠিক হয়ে যাবো। একসাথে বলবেন, তাহলে এই চাঁদে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? যদি কারো মুখস্থ না থাকে বাজান, এটা ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নেবেন, অথবা যে আমি বললাম আপনি রেকর্ড করে নেবেন। হ্যাঁ, আবার আমি আপনাদের পড়াই, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আহারে আমার প্রিয় হাবিব এই দোয়াটা পড়ছে। আমরা তো দোয়া বুঝি না, পড়তে চাইও না। হালাকি আমার রসুল বলছে, যারা আমার উম্মাত এই রজব মাসটা চাঁদ উদিত হওয়ার সাথে দোয়াটা আরম্ভ করে দিবে, সেদিন থেকে 50,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। এই একজনের মুখই লড়ে না, মনে মনে ভাবে মুখ লড়াই লাভ কি? মুখ লড়াবেন লাভ হইব, লস হইব না। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এই পৃথিবীতে বাবা যারাই আল্লাহরে বেশি ভালোবাসছে দেখবেন ওরাই বেশি মুসিবতে পড়ছে। দেখবেন যারা সুদখোর, ঘুষখোর, বোতলখোর, গাঞ্জাখোর, হিরোইনখোর, কোনো টেনশনই নাই, কোনো রোগ তাপও নাই। যত রোগ, যত টেনশন দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আডুতে ব্যথা, মাজায় ব্যথা, চোখে কম দেহে, সাওয়াল মেয়ে নিয়ে ঝামেলায় পড়ছে। ঠিক না বেটি? আর যেগুলো দেখবেন একবারে পাপ করতে করতে বুঝা হয়ে গেছে, এ হালায় তারপর মরে না। হাসেন কে? ঠিক না বেটি? জোরে গো, আরো জোরে। মাশাআল্লাহ, এই তো আপনাকে মুখ খুলছে শীতের কারণে। এক চাচা চিন্তা করে যে চিল্লেনে বিল্লেনে মুখ খুলবো কেমনে, শীতে তো বেহা হয়ে গেছে গা। ইরি দেনে বইতে যখন কামে যান তখন বেহা হন না? এখানে একবার বেহা হয়ে গেছেন। গরম খিচুড়ি দিয়ে দেবো আজকে, পেট গরম, যেন 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ান আর না খাইতে পারেন। বাজান আমার দিকে তাকাবেন, আমি যে সূরাটা আজকে পড়ছি এই সূরাটা আপনিও পারেন, আমিও পারি। সেই ছোট্টকালে মক্তবে তাকে পড়ছেন। এই সূরাটা যদি কেউ পড়ে নিয়মিত বেতের নামাজের লাস্টের রেখাতে, বেতের নামাজের লাস্টের লেখাতে যদি এই সূরাটা কেউ পড়ে, অথবা সূরা কুল হু আল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাউজে কাউসার দান করবে। হাউজে কাউসার চিনেন? চিনেন না? একজনে কয় চিনি। কে এত টেহার পাওয়া যায়নি? মানে 1 বোতল কিনে আনছিলি, তোরা কয় বাপ বেটা মিলে? বাবা হাউজে কাউসার আমার নবীও চিনতেন না। মারহাবা বলেন। ঠিক কোরআনে আল্লাহ সেই কথাই বলে। দেখেন আমি পড়ি, আপনি আমার সাথে পড়বেন কেমন? কোরআনের একটা অক্ষর যদি কেউ না বুঝা পড়ে, আল্লাহ তাকে 90টা নেকি দান করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ থাকবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر মারহাবা বলে সূরা পড়ছেন ভালো লাগে নাই পৃথিবীতে সবচেয়ে দামি সুর দামি গান দামি কথা দামি কালাম আমার মাবুদের কালাম ঠিক না এই সূরাটা এমন একটা চ্যালেঞ্জিং সূরা মক্কার সমস্ত কাফেরগুলো এক হয়ে গেল দারুন নাদুয়ার মধ্যে বইয়া মিটিং করলো মুহাম্মদ যে কালাম সালাম কয় যে ওয়াজ নসিহত কয় ওইগুলা কি আসলে কি আল্লাহর পক্ষ থেকে কয় না ঘরে বইয়া বইয়া বউরে লইয়া বানায় নাউজুবিল্লাহ আস্তে কইলে বাতের রোগে ধরবে ঠ্যাং ম্যাং করে হয়ে যাবে বুড়া গুলা খালি পারে কোটনা কথা কইতে আর কোনো কিছু পারে না ওয়াজে বইয়া গেলে হু দেখালি বইয়ে তাই বেড়া খালি লাফালাফি কুদা কুদি দি তাঁতিকান্দার স্কুলে বইয়া ট্যাকরাডের ব্রিজের নিচে বইয়া কত কুদা কুদি দেয় কে ওয়াজের মাঠে কুদা কুদি নাই আওয়াজ হবে তো সেই রকম আওয়াজ হবে বলেন তো আল্লাহু আকবার এই মক্কার সব বেঈমান গুলা তুমি আর আমি কয় টাকার মাতবার রে বেটা আবু জেহেল সারা দুনিয়া চ্যালেঞ্জ করছে এই বাচ্চাগুলো কথা কয় বাচ্চাগুলি ঠিক সারা দুনিয়ার বড় বড় লিডাররা পর্যন্ত আবু জেহেলের কাছে ফেল খাইছে এ হুজুর আমরা গো আল্লাহর ওলি গো বন্ধ করেন বাচ্চা মানুষ তো এরা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন এরা কিন্তু আসলে ফেরেশতা ফেরেশতারা যেমন নিষ্পাপ ওরাও নিষ্পাপ আলহামদুলিল্লাহ বলেন বড় হওয়ার পরে কার কিসে আঙ্গুল দেবে এটা ভরে এখন তো ফেরেশতা আল্লাহ পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো দারুন নাদুয়া ছিল আগে একটা বৈঠকখানা যেরকম ভাবে আমার আপনাকে হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেবের একটা পরিষদ আছে না হ্যাঁ ইউনিয়ন পরিষদ আছে না আমাদের একজন পরিষদ আছে না টোটাল চেয়ারম্যান যে বহে একটা আলাদা ঘর থাকে না আর বেঈমান আবু জেহেলের বর্ষার লাগে একটা ঘর ছিল ওটার নাম দারুন নাদুয়া নাম কি মুখস্থ রাখবেন এই ঘরটা এখনো আছে কাবা ঘরের কেবলই উত্তর পাশে আমাদের দেশের উত্তর পাশ বাজানদাই দারুন নাদুয়ার মধ্যে বইয়া সবাই ষড়যন্ত্র করলো মুহাম্মদ যে কালাম সালাম কয় যে কোরআন নামে যেই কথাগুলা বলে গো কবিতাগুলার মিল আছে ঠিকই মনে হয় মুহাম্মদ তার বউর লইয়া ডেলি রাত্রে বানায় এ বাজার যখন এই কথা বলেছে চেয়ারম্যান সাহেব একটা চেয়ার দেন এই মুসলমান ভাইরা যখনই সবাই মিলিয়া প্রশংসা করা শুরু করলো মুহাম্মাদের কালাম এমন একটা কোরআন নামে গ্রন্থ একবার তেলাওয়াত করলে মানুষ পাগল হইয়া যায় বাজান কোরআন এমন একটা জিনিস গো মৃত্যু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করলো ফেরেশতা কঠিন আকার ধারণ করলে ছোট বাচ্চার মতো হয়ে যায় কোরআন এমন একটা শব্দ কোন অসুস্থ মানুষের পাশে বসে যদি কোন সন্তান কোরআন তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে তার সমস্ত অসুস্থতা দূর কইরা দেয় বাজান এখন দিলটা নরম করবেন গো আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল একমাত্র কোরআন তেলাওয়াত আরো জোরে আবু জেহেল কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না এমনকি উতবা সাহেবা কোরআন তেলাওয়াত না শুনলে তারা ঘুমাইতে পারতো না এমনকি পায়খানা প্রস্রাব করতে পারতো না কোরআন এমন একটা শব্দ সবাই মিলিয়ে সিদ্ধান্ত করলো দারুন নাদুয়ার মধ্যে পরিষদে বইয়া মুহাম্মদ যে কোরআন শরীফ নামে যে কালামটা পড়ে
এটা কি সত্যিকারে তার নিজের বিবি নিয়ে ছেলে সন্তান নিয়ে বানায় না আসলে আল্লাহর পক্ষ থেকে আসে? একজনের সিদ্ধান্ত দিল, শোনো কি, মোহাম্মদ যেভাবে কোরআন শরীফ বানায়, কবিতা নামে কোরআন শরীফ, এইটারে কিছু কবি আনো তো, অগকয়ে দো এরকম বানাইতে। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন না রে ভাই। মসজিদের সামনে কয়েকটা বাচ্চা আছে তো, আপনি জান কো মুজাহিদ না, আপনার যাওয়া লাগবে, আপনি বহেন সামনে, কারণ লাল লোক নাই দেশে, লম্বা একটা বেটা উঠে হাঁটা দিছে, এই যে দাবুর দিছে, আমি ঠিক হয়ে যাব। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। মন খারাপ আপনাকে, দিলটা নরম করে না, না শীতের মধ্যে আইট গুটিয়ে বসেন তো দেখি, আজকে বেশি রাত করবো না, টেনশন করেন না, অল্প সময়ের ভিতরে আপনাকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দুইটা বন্ধু থাকবেন তো আপনি, আগামতে ধরবো না মাশাআল্লাহ। উঠতে গেলে কিন্তু চাদর মধ্যে থুয়ে যাইতে বল, লুঙ্গি মুঙ্গি থুইয়া, ওই চিন্তা ভাবনা করে উঠেন কিন্তু আজকে। এমনি মেজাজ গরম, লোক মুখ কম, শুধু একসাথে বলবেন রোগ বেশি আর কম হওয়া কোনো ফ্যাক্টর না বাবা, একজন লোক আমলি হয়ে গেলে এটাই যথেষ্ট, ঠিক না যুবক ভাই? আর আমার কলিজার ভাইরা, তোমরা তোমার এলাকার ভাই, আমি মরে গেল তো আমার জানাজায় তোমরা যাইবা, আমি হয়তো সফরে থাকলে তোমাদের জানাজায় আসতে পারবো না, কিন্তু ভাই তোমরা তো আমার জানাজায় যাবা। যদি শোনো ইলিয়াস রহমান জিহাদি আজকে দুনিয়ায় নাই, তাই না? যাবা না? যাক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমি আল্লাহ, যে যত বড় হয় তার দোষও কিন্তু তত বেশি হয়, তাই না? এটা দুনিয়ার নিয়ম। তো আবু জেহেল বলতেছে, ওটা কবি খবর তো দেখি আরবি কালাম ওরা বানাইতে পারে, আরবি কবিতা একবার ওই জমানার সবচেয়ে বড় বড় কবি যারা খারার উপরে কবিতা বানায় হেলাইতে পারে, ধরো কাজী নজরুল ইসলাম ফেল, এমন বড় বড় কবি এক জায়গায় করলো, কইরা দারুন নাদুয়ার ভিতরে হ্যাঁ কাছে কাগজ কলম দিছে। কি তোমরা কোরআন নামে যে কালামে যে কবিতা মোহাম্মদ পড়ে, ওই যে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বাকিটা পড়তে পারলেন না? ইন্না শানিআকা হুয়াল আবতার, এইটা লিখে দিছে যে মোহাম্মদ এই কবিতাটা বানাইছে, তোমরা পারলে এটার এগেনস্টে, এটার একবারে এইরকম স্যাম্পল হুবাহু সাওয়া সাওয়া একবারে একই কোয়ালিটির কালাম বানাই দাও। কবিরা সব চিন্তা করে প্রায় 30-40টারে কুত্তা মাতার মাথাইছে খাওয়াইয়া, লেখ এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা করছে, মিলাইতেই পারে না। লাস্টে একজন একটু মিলাইছে, শুনবেন নাকি? ইন্না আতাইনা কাল আক আক ফাসাল্লি লিফাক ফাক ইন্না শানিয়াকাল আবলা। এবারে খালি হাসিস না, কবিতারা বানাইছে কি হলেন না? ইন্না আতাইনা কাল আক 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 কয়লো ওই দেশের সবচেয়ে বড় কুত্তার একটা মোষ আছিল, মোষ, ওইটার কয় আক আক, ওই কোয়ালিটির কবিতা বানাইছে, অর্থ করে দেয় আবু জেহেল, কয় হারামির ঘরে হারামি, এই মাইসে বানাইনি। মুহাম্মাদের কালেমা কি সুন্দর, ইন্না আতাইনা কাল, কারণ অত অর্থ বুঝে। আপনার কোশ্চেন বাংলা কোন লাগে, ওরা তো অর্থ কোরআন তেলাওয়াত করলেই বুঝে। মুহাম্মদ কি সুন্দর কালামের অর্থ, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী অবশ্যই আপনারা দান করলাম হাউজে কাউসার। আপনি হাউজে কাউসার কি জানেন নবী? জানেন না। হাউজে কাউসার তারাই পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরো জোরে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর ওরা বানাইছে না শানিয়া কাল আবলাক, জন বানায় হেলাইছে। আর আবলাক বলে ওই জামানার সবচেয়ে বড় গন্ডারের নাম, শয়তানের নাম। এই বানানোর পরে আবু জেহেল কয় এগুলো কুত্তা পিডেন পিডা, এগুলো তাড়াতাড়ি বাইর কর। এক কবি যখন এটা বানাইছে মনে করছিল কিছু পুরস্কার পাইবে, পুরস্কার পাইছে স্যাঙ্গা ট্যাঙ্গা, এমন বানান দিছে ওরে। এই বেটা কবিতা বানাবি তো ভালো বানাবি, দেখবেন তাসলিমা নাসরিন নতুন করে একটা কবিতা লেখছে, তোমার পরশে
দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না। দেখো না, নতুন করার একটা কবিতা ভাইরাল হয়েছে, দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না, কাছে না আসলে। নাউজুবিল্লাহ করেন না। ও যেরকম শয়তানের বউ, কবিতাও বানাইছে শয়তানের বউ। কথা কন না কেন? আজকে একজন দেখলাম ফেসবুকে লেখছে, এটা কি তাসলিমা নাসরিন কবিতা বানাইছে না উপন্যাস গল্প লেখছে। আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, যার ভান্ডে যা আছে তাই পড়বে। কথা কন না কেন? আগের বক্তা ওমর ফারুক সাহেব পীর সম্পর্কে বলে গেছে, দেখবেন অনেক পীর আছে পায়খানা করে পানিও খরচ করে না। এই শীতের ভিতরে অজু করে না, পানি দিতে গেলে তো গরম পানি নেয় না, ঠান্ডা পানি সেট করে উঠবেন না, টিস্যু পেপার দিয়ে মুছে। যদি কোন এটা কেমনে জানেন, আমার কাছে রিপোর্ট আসে যদুর অমুক পীর পানি খরচ করে না, পানি খরচ করে না, নামাজের ডরে অজু খানায় অজু করতে হবে বিদায়। নাউজুবিল্লাহ বলেন না। আর যাবেন এই মাদ্রাসায় আসবেন, সর্বসুন্দর মাদ্রাসায় দেখবেন, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কি সুন্দর আমার মাবুদ কারণ তেলাওয়াত করে। আলেম ওলামার বদনাম বলিয়েন না বাবা। মাদ্রাসায় মাঝে মাঝে যাইয়া দেখো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আলেমরা, হাফেজরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করায় গো বাবা। একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়, হাফেজ হইতে দেরি আছে, হাফেজের বাবা মায়ের জন্য জান্নাতের পতাকা হইতে দেরি হয় না। বাজান এখন দিলটা নরম করবেন, যখন ওই কবি মন করা কবিতা বানাইছে, আর একজন বলে আবু জেহেল রে, আমি একটা কবিতা বানাইছি, হাদা লাইসা কালামুল বাশার। আমি লাস্টে একটা কবিতা বানাইছি, এইটা কোন মানুষ রচিত কালাম না, এটা ডাইরেক্ট আমার খোদাই প্রদত্ত আল্লাহর কালাম। হাদা লাইসা কালামুল বাশার, কোন মানুষ রচিত এই গরম তো নয় গো, ডাইরেক্ট এটা আমার মাবুদের পাঠানো কোরআন। এই কোরআনের বিরোধিতা করলে আবু জেহেল তুমি বাঁচবা না। অতএব একটা কাজ করো, মুহাম্মদ যেইভাবে চলে এইভাবে চলো। বাজান দিলটা নরম করবেন। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, মিরাজের রাত্রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলাম। আরো জোরে কন, আরো জোরে। মিরাজে যাওয়ার আগে সূরা কাউসার নাযিল হয়েছে গো, কিন্তু আমার নবী বারবার অপেক্ষায় আছে। আল্লাহ বলল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার আপনি চেনেননি, হাউজে কাউসার তারাই পাবে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। একসাসা আম দিতাছে কি মানে ঘুমাইতেছে। শুধু হাউজে কাউসারে আসা এখন একটা আওয়াজ দিবেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকটারে কুত্তার মতন কোবাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত ধরে দেখাই দেন তো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। দুই একজন যুবক নাই নাকি ফার্মের মুরগি হয়ে গেছে, সেতা মেতা দিতে তাকবীর দে, তাকবীর দিতে দেই খারাই। তুই কি পুরুষ না হিজলা? আমি কি কইলি তুই? একসাথে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাকবীর শিখাই দিলাম, এর পরবর্তীতে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাকানোর দিকে। কোরআন কি কোনো মানুষ রচিত? তো নবীর কাছে সূরা কাউসার নাজিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, হাউজে কাউসার অবশ্যই আপনারে দিলাম, আর খাইবো তারা, আপনার উম্মতরা খাইবো।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ বলেন। যখন এই দোয়া করে দিছে আমার আল্লাহ, আমার নবী তো অপেক্ষা আছে, আল্লাহ হাউজে কাউসার কই, হাউজে কাউসার কই, কি দিয়ে বানাইছে আমার দেখার দরকার। হঠাৎ করে 27শে রজব আমার নবীকে আল্লাহর বাড়িতে টান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ মোটামুটি 1 ঘন্টা হয়েছে। মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। আমি বুঝছি হাউজে কাউসার পর্যন্ত আপনারা যাবেন না, এবার যাবেন ইনশাল্লাহ বলেন তো। ও নবী, অবশ্যই আপনার আমি হাউজে কাউসার দান করছি। আমার নবীকে আল্লাহ আমার উম্মতরে দিবা না? দিব আপনার উম্মতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? সবাই পড়বেন তো ইনশাল্লাহ? বাজান দিবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী এই মাসের 27 তারিখ 27শে রজব উম্মে হানির ঘরে ঘুমিয়েছে বাবা। ইন দি মিন টাইমে জিব্রাইল বোরাক নামে একটা গাড়ি লইয়া, বিশাল বড় একটা গাড়ি লইয়া, বহর লইয়া উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো অবস্থা আমার নবীর কোলে নিলেন। নবীর কোলে লইয়া বাজান ডাইরেক্ট কাবা হাতিমের মধ্যে ঘুম পাড়ায় দিলেন। নবী আমার কাবা হাতিমে 1 ঘন্টা ঘুমাইলেন। কাবা হাতিম বাবা এমন একটা জায়গা যেইখানে কেউ কেউ বলেন ইসমাইল নবীর কবর। বাজান এই কাবা হাতিম এমন একটা দামি জায়গা, কেউ যদি জীবনে 1-2 রাকাত নামাজ পড়ে ডাইরেক্ট তার দোয়া কবুল হয়ে যাবে। কাবা হাতিমে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন একবার হলো আপনাদের যাওয়ার তৌফিক দান করে দেয়। এবার যান, আমি গত রমজানে যখন কাবা হাতিমের মধ্যে বাজান নামাজটা পড়তেছিলাম, কপালটা লাগাই আমার মওলাকে ডেকে ডেকে বললাম, মালিক রে, তুমি তো আমাকে কতবার আসার সুযোগ দান করলা, কত মানুষ আছে মালিক এই কাবা হাতিমে আসতে পারে নাই। তুমি তাদের একটা বার আসার সুযোগ দিয়ে দিবে। বাজান উম্মে হানি হুজুরের ফুপির ঘরের থেকে আমার আল্লাহ জিবলারের মাধ্যমে কাবা হাতিমে শোয়া দিলেন। রাত 12টা 1 মিনিটে জিব্রাইল আমার নবীর পায়ের কাছে একটু জিব্বা লাগায় দিলেন। জিব্বা লাগানোর আওয়াজ পাইয়া নবীর ঘুম ভেঙে গেল বাবা। ঘুম ভাঙ্গে আমার এতিম নবী লাভ দিয়ে দাঁড়ায় বলে, জিব্রাইল রে, শরীরে ব্যথা, কারণ তায়েফের মাঠে মাইর খাইয়েছি, শরীরে এত আঘাত আমি সহ্য করতে পারি নাই রে জিব্রাইল, এখন আবার ব্যথা দেওয়ার জন্য কই লয়ে যাইবা? নবী, আপনারে ব্যথা দিতে নিব না, আপনার শরীরটা আরামদায়ক করার জন্য আল্লাহর বাড়িতে নিব। বাজান আমার নবী শুনিয়া মুস্কি মুস্কি হাসে আবার কান্দে, আমারে আল্লাহর বাড়ি লয়ে যাইবা? ও জিব্রাইল, ঠিক আছে, আমি আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমার উম্মতের কাছে আবার ফিরে আসবনি। উম্মতের কান্ডারি নবী আমার। আজকে সেই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক গালি দেয়। নাউজুবিল্লাহ, তাস্তে কইলেন। আপনি কি জানেন যুবক ভাই, লন্ডনের জমিনে বসে একটা নাস্তিক আমার নবীরে গালি দিয়া বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে কবেন, হাড়ের রোগে ভুগবেন। কয়েকদিন আগে ইলেকশন কাছে নৌকার দানের শেষ করে একবার ফেনা ফেনা বানা হেলাইছে। ইগল এবার তো দানের শেষ খারায় নাই, সবই তারা তারা। কথা কর না কেন? সবই আমরা আমরা। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সবই তো আমরা আমরা। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে, হ্যাঁ, শুধু একসাথে বলতে হবে মুসলমানের পোলা। দুনিয়া সব মাইনা নিব, আমার নবীরে গালি দিল জায়গায় পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে একবার দেখায় দাও।